ম্যাথমেটিক্স কি চলছিল? নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমের আগের দিনে যেগুলো করানো ছিল অড নাম্বার, ইভেন নাম্বার। কি চলছিল? অড নাম্বার আর একটা কি ইভেন নাম্বার। বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা আর জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা আর জোড় সংখ্যা। আমরা অড নাম্বার এবং ইভেন নাম্বার, যেমন প্রাকৃতিক নাম্বার যেমন 1, যেমন অড নাম্বারের মধ্যে হচ্ছে 1, 3, 5, 7, 9, ... 87। এগুলো হচ্ছে কি আমাদের বিজোড় সংখ্যা। ... 87তম, এখানে ধরো 87 না, ... এখানে 2n-1তম। ইভেন নাম্বারের ক্ষেত্রে কি হয় না, ইভেন নাম্বারে যেমন 2, 4, 6, 8, 10... ... 2n। এখানে বিজোড় সংখ্যা যদি আমি নির্ণয় করতে যাই, যেমন দশমতম বিজোড় সংখ্যা প্রথম থেকে 21তম বিজোড় সংখ্যা, ন্যাচারাল নাম্বারের প্রথম থেকে 21তম বিজোড় সংখ্যা কোনটি? তো 21তম বিজোড় সংখ্যা যদি বার করতে যাই, n এর মান n সমান আমরা কি বসাবো? 21 n সমান বসাবো। তাহলে এখানে সূত্রতে বসাবো কি 2n-1। তাহলে এখানে 21তম বিজোড় সংখ্যা কী হবে? 2 ইন্টু এখানে কি হবে 21, n এর মান 21 - 1। এখানে 21 দিনে 42 - 1 সমান 41। 21তম বিজোড় সংখ্যা হলো কি 41। এই সূত্র দিয়ে বার করে দেবো। আর আমরা যদি বার করতে যাই, যেমন পঞ্চমতম জোড় সংখ্যার কি পঞ্চমতম, তাহলে n এর মান কি হলো 5, n সমান 5, অতএব 2 ইন্টু 5 সমান 10। পঞ্চমতম আমাদের জোড় সংখ্যা হলো কি 10। এরকম ডাইরেক্ট যে কোশ্চেনগুলো আসবে আমরা ডাইরেক্ট অ্যান্সার করে দিতে পারবো। পঞ্চমতম জোড় সংখ্যা হলো কত না 10। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরকম যদি বলা হয় যে আমাদের 20তম জোড় সংখ্যা কি হবে? 20তম জোড় সংখ্যা, তো 20তম n এর মান কত হবে না 20। n এর মান 20, 2 ইন্টু 20 সমান 20 দুগুণে 40। 20তম জোড় সংখ্যা কত? 40। তো 20তম জোড় সংখ্যা হলো কত না 40। তো এভাবে আমরা জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা বার করব। বিজোড় সংখ্যা যদি বলা হয় আমাদের দশমতম বিজোড় সংখ্যা কত, তাহলে দশমতম বিজোড় সংখ্যা n সমান কত 10 বসাবো। তাহলে এখানে বিজোড় সংখ্যা বার করলে 2 ইন্টু 10 - 1 সমান 20 - 1 সমান 19। দশমতম বিজোড় সংখ্যা কত? 19। যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম 9, 11, 13, 15, এখানে 17, 19। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশমতম বিজোড় সংখ্যা 19। এরকম যদি বলা হয় যেমন 100তম বিজোড় সংখ্যা কি? 100তম বিজোড় সংখ্যা অড নাম্বার। 100তম বিজোড় সংখ্যা অড নাম্বার যদি বলা হয়, তাহলে n সমান আমরা কত বসাবো? 100। তাহলে 2n, সূত্র কি আছে? 2n-1, 2n-1। অতএব 2n-1 সমান আমরা কি লিখতে পারি? এখানে 2 ইন্টু 100 -1, 200 - 1 সমান কত? 199। 100তম বিজোড় সংখ্যা হলো কত? 199। এরকম আমরা এই সূত্র দিয়ে 2n সমান জোড় সংখ্যা বার করতে পারি, আর এই সূত্র দিয়ে আমরা বিজোড় সংখ্যা বার করতে পারি।
অড নাম্বার এবং ইভেন নাম্বার আমরা বার করতে পারি। নোট করে নাও। এরপরে আমরা অড নাম্বার এবং ইভেন নাম্বার আমরা বার করব কি করে? অড নাম্বার এবং ইভেন নাম্বার বার করতে হলে আমাদের যদি বলা হয় যে 1 থেকে ন্যাচারাল নাম্বার 1 থেকে 84তম ন্যাচারাল নাম্বারের মধ্যে কতগুলো অড নাম্বার আছে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 ডট 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 এখানে 205তম, এখানে 205তমের মধ্যে কতগুলো জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা। এখানে এটার মধ্যে কোশ্চেন যেমন আসতে পারে, কোশ্চেন এখানে কতগুলো জোড় সংখ্যা এবং কতগুলো বিজোড় সংখ্যা আছে যদি বলা হয়, এখানে জোড় সংখ্যা যদি আমরা ইভেন নাম্বার বার করতে যাই, ইভেন এবং অড, এখানে জোড় এবং বিজোড় সংখ্যা যদি বার করতে যাই, জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা যদি বার করতে যাই, বিজোড় সংখ্যা যদি বার করতে যাই, তো জোড় সংখ্যা আমরা বার করব এখান থেকে। জোড় সংখ্যার মধ্যে যে সূত্রটা হলো, জোড় সংখ্যা যদি বার করতে যাই, এখানে কতগুলো জোড় আছে, তাহলে এখান থেকে 205 আছে, তাহলে 205-এর থেকে 1 বিয়োগ করে দেবো। 205 মাইনাস 1/2 সমান 204/2 সমান 102। 102টি এখানে কি জোড় সংখ্যা আছে। এখানে যদি আমাদের অড নাম্বার থাকে, এই পজিশনে যদি 2 দিয়ে বিভাজ্য যদি না হয়, 2 দিয়ে যদি বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটাকে আমাদের 2 দিয়ে যদি ভাগ করে দেই, জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা পেয়ে যাব। এখান থেকে যদি আমরা বিজোড় সংখ্যা বার করতে যাই, এখানে 205, এখান থেকে যদি আমরা বিজোড় সংখ্যা বার করতে যাই, তাহলে 1 যোগ করে দেবো, 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 206/2 সমান 103টা বিজোড় সংখ্যা। কতগুলো বিজোড় সংখ্যা আছে এখানে? 103টে বিজোড় সংখ্যা আছে, 103টে বিজোড় সংখ্যা আছে। তাহলে এখানে অড নাম্বার এবং ইভেন নাম্বার আমরা কি করে বার করতে পারবো? 205তম বলে দিতে পারে, 300তম, 302 1 থেকে প্রাকৃতিক সংখ্যা 1 থেকে 300-র মধ্যে কতগুলো জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা আছে। দ্বিতীয় কোশ্চেন, 1 থেকে 300-র মধ্যে 1 2 3 ডট 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 ডট, এরকম 1 থেকে 300-র মধ্যে কতগুলো জোড় সংখ্যা বিজোড় সংখ্যা। এখানে অড নাম্বারের ক্ষেত্রে কি করব? 300কে 2 দিয়ে ভাগ করে দেব। যদি এখানে ডাইরেক্ট আমাদের জোড় সংখ্যা থাকে, তাহলে এটা আমাদের কি ইভেন নাম্বার আছে, তাহলে এটা ডাইরেক্ট 2 দিয়ে ভাগ করে দেবো কত না 150। এখানে ইভেন নাম্বার কতগুলো থাকবে, এটাকেও 300কে 2 দিয়ে ভাগ করে দেবো কত না 150। 150টা জোড় সংখ্যা এবং 150টা বিজোড় সংখ্যা, তো এগুলোর মধ্যে আমাদের থাকবে। নোটস করে নাও এই ছোট ছোট জিনিস, এগুলো প্রত্যেকটাই নোটস করে রেখো, এগুলো প্রত্যেকটাই কাজে লাগবে। আর নাম্বার সিস্টেম যদি স্ট্রং না হয়, অঙ্কের স্পিড আসা খুবই ক্রিটিক্যাল আছে, এজন্য নাম্বার সিস্টেমে স্ট্রং হতে হবে। এরপরে দেখো, যদি আমরা অড নাম্বার এবং অড নাম্বার মানে দুটো বিজোড় সংখ্যার যদি যোগ অথবা বিয়োগ করি, দুটো বিজোড় সংখ্যার যোগ অথবা বিয়োগ করি, তখন কি হবে না ইভেন নাম্বার। ইভেন নাম্বার দুটি যদি আমরা দুটি জোড় সংখ্যার ইভেন নাম্বারের যোগ অথবা বিয়োগ করি, তখনও কি হবে ইভেন নাম্বার।
আর দুটো যদি আমরা একটা ইভেন নাম্বার এবং একটা অড নাম্বারের যদি যোগ অথবা বিয়োগ করা হয় তখন কি নাম্বার আসবে না অড নাম্বার। তাহলে যদি দুটো জোড় সংখ্যার যোগফল আমাদের কি হবে না জোড় সংখ্যা, দুটি বিজোড় সংখ্যার যোগফল কি হবে জোড় সংখ্যা, একটি জোড় সংখ্যা এবং একটি বিজোড় সংখ্যার যোগফল কি হবে না বিজোড় সংখ্যা। তো এটাতে আমরা যেমন জিরো একটা কি ন্যাচারাল নাম্বার জোড় না বিজোড়, তো জিরোকে আমরা যদি জিরো জোড় ন্যাচারাল নাম্বার না বিজোড় ন্যাচারাল নাম্বার, জিরো ধরো এর সঙ্গে 0+0 এখানে যা কিছুই দিই না কেন, 0+0 দুটো অড তাহলে ইভেন আসছে আমাদের। এরপরে 1 মানে 0 হচ্ছে ইভেন, একটা জিরোকে ধরে নিলাম ইভেন, অথবা একটা অড নাম্বার যে কোনো একটা আমরা ধরে নিতে পারি যেমন 1, তাহলে এখানে কি আসছে অডই আসবে, জিরোর সাথে যে কোনো কিছু সংখ্যা দিই। আর অড নাম্বার যে কোনো একটা আমি ধরে নিলাম 1 অথবা একটা 0 দিয়ে দিলাম, তাহলে এখানে কি আসছে 1, মানে এটা হচ্ছে আমাদের কি অড নাম্বারের অ্যান্সার আসবে। তাহলে একটা 0 হচ্ছে কি একটা প্রাকৃতিক জোড় সংখ্যা, আর এখানে ইভেন নাম্বার দুটো অড নাম্বারের যোগফল কি হচ্ছে একটা জোড় সংখ্যা ইভেন নাম্বার, দুটো ইভেন নাম্বারের যোগফল কি একটা ইভেন নাম্বার, একটা অড নাম্বার কি হচ্ছে অড নাম্বার। যেমন উদাহরণস্বরূপ এখানে দুটো অড নাম্বার দিচ্ছি, একটা 3 প্লাস এখানে ধরো 5, 5 আর 3 কত 8, তাহলে কি একটা ইভেন নাম্বার চলে আসছে। এখানে একটা ইভেন নাম্বার যেমন 4+6, এখানে দিয়ে দিলাম কত 10, মানে ইভেন নাম্বার আসছে। এখানে ইভেন নাম্বার যেমন 4, এখানে প্লাস করে দাও যেমন 2, 4 আর 2 4 অড নাম্বার, এখানে হবে 4+3 কত 7 অড নাম্বার। এখানে ধরো 8 মাইনাস ধরে রাখো, এখানে কত 5, কত আসছে 3, সব সময় অড আসবে, এখানে অ্যান্সার কত আসবে অড। তাহলে একটা ইভেন আর একটা অড নাম্বারের যোগ কিংবা বিয়োগ কি আসবে অডই আসবে সব সময়। আর দুটো ইভেন নাম্বারের যোগ কিংবা বিয়োগ কি আসবে 10 আসবে। 4-এর থেকে যেমন 6-এর থেকে 4 বাদ দাও কত আসবে 2, সবসময় জোড় সংখ্যা আসবে। দুটো বিজোড় সংখ্যার সঙ্গে যোগ অথবা বিয়োগ করো, 3 আর 5 কত 8, 5-এর থেকে যদি 3 বাদ দাও কত আসবে, যদি বিয়োগও করা হয় মানে 2 আসবে, সবসময় ইভেন আসবে, এই জায়গাগুলো ইভেন আসবে। তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে দুটি এখান থেকে আমরা বোঝা গেল যোগ এবং বিয়োগ করার ক্ষেত্রে অড নাম্বার এবং ইভেন নাম্বারের। এরপর আমাদের যোগ বিয়োগ হলো, এরপরে গুণ, দুটো অড নাম্বারের গুণ আমাদের কি হবে, দুটো ইভেন নাম্বারের গুণ, মানে দুটো জোড় সংখ্যার গুণ, দুটো বিজোড় সংখ্যার গুণ এবং একটা জোড় সংখ্যা এবং একটা বিজোড় সংখ্যার গুণ কি হবে, এখানে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা। যেমন দুটো জোড় সংখ্যা, এখানে দুটো জোড় সংখ্যা 2, এখানে 8, মানে কত 16, তাহলে দুটো বিজোড় সংখ্যার গুণফল, দুটো জোড় সংখ্যার গুণফল আমাদের কি জোড় সংখ্যা। 3 × 7, 7 3 কত 21, দুটো অড নাম্বারের গুণফল কি আসবে আমাদের সবসময় অড আসবে, দুটো অড নাম্বারের গুণফল সবসময় অড আসবে, একটা অড আর একটা ইভেন, যেমন একটা 3 আর একটা 6, 3 কত 18, একটা অড আর একটা ইভেনের গুণফল কি আসবে না আমাদের সবসময় ইভেন আসবে, ইভেন। একটা ইভেন আর একটা ইভেন দুটো জোড় সংখ্যার গুণফল আমাদের সবসময় কি আসবে ইভেন। আর দুটো অড সংখ্যা বিজোড় সংখ্যার গুণফল সবসময় আমাদের যেমন 3 7 5 9 সবসময় অড আসবে, দুটো অড সংখ্যার গুণফল সবসময় কি আসবে অড আসবে, দুটো অড সংখ্যার গুণফল সবসময় অড আসবে। এগুলো হচ্ছে গুণের ক্ষেত্রে, দুটো অড সংখ্যার গুণফল সবসময় অড হবে, দুটো ইভেন সংখ্যার গুণফল সবসময় ইভেন হবে,
মানে জোড় সংখ্যার গুণফল সবসময় জোড় আসবে, দুটো বিজোড় সংখ্যার গুণফল সবসময় বিজোড় হবে, একটা জোড় এবং একটা বিজোড় সংখ্যার গুণফল সবসময় জোড় আসবে। যেমন 7 আর 2, 7 দুগুণে 14, যদি গুণ করি কত হবে 14, তাহলে একটা জোড় এবং একটা বিজোড় সংখ্যা আসছে, তাহলে ইভেন হবে। এগুলো লিখে রাখো। আর একটা জিনিস মনে রাখবে, অড নাম্বারের যদি পাওয়ার যে কোনো কিছু পাওয়ার দাও, অড নাম্বার যদি পাওয়ার যা কিছু দেওয়া থাকে, আমাদের সেখানে অ্যান্সার কি আসবে না অডই আসবে। ইভেন নাম্বারের পাওয়ার যা কিছু এন থাকে, ইভেন নাম্বার যা কিছুই পাওয়ার থাক না কেন, সেটা কি আসবে না ইভেনেই আসবে, ইভেনে আসবে। অড নাম্বারের পাওয়ারে যা কিছু থাক অড আসবে, ইভেন নাম্বারের পাওয়ারে যা কিছু থাক আমাদের ইভেন আসবে। বিজোড় সংখ্যার পাওয়ারে যা কিছু, যেমন 3 কিউ, 3 3 9 3 27, 3 হচ্ছে আমাদের অড নাম্বার, 27 আসছে কি অড নাম্বার। এখানে যেমন 2 স্কোয়ার, 2 দুগুণে 4, এটা হচ্ছে ইভেন নাম্বার, এটা হচ্ছে কি ইভেন নাম্বার। যেমন 5 কিউব, 5 5 25, 5 125, তাহলে 5 হচ্ছে আমাদের অড নাম্বার, এখানেও 125 হচ্ছে অড নাম্বার। তো এখানে পাওয়ারের ক্ষেত্রে এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে, নোটস করে নাও। অড নাম্বার, ইভেন নাম্বার। জোড় সংখ্যা বিজোড় সংখ্যা সম্বন্ধে যদি কোনো কিছু অসুবিধা হয় বলবে, বুঝতে অসুবিধা হলেই বলবে। যেমন এখানে আমাদের পরপর প্রাকৃতিক ন্যাচারাল নাম্বারের যোগফল, যেমন 1 2 3 4 ডট 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 এন। এখানে ন্যাচারাল নাম্বারের যোগফল আমরা কি জানি, এন ইন্টু এন প্লাস 1/2, ন্যাচারাল নাম্বারের প্রাকৃতিক সংখ্যার যোগফল। এরপরে যদি বলা হয় প্রাকৃতিক আমাদের ন্যাচারাল আমাদের জোড় সংখ্যার যদি বলা হয় যোগফল, জোড় সংখ্যার যদি যোগফল হয়, যেমন 2 4 6 8 ডট 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 এন, এনতম আমাদের জোড় সংখ্যার যদি যোগফল বলা হয়, তখন এন ইন্টু এন প্লাস 1, এন ইন্টু এন প্লাস 1 জোড় সংখ্যার যোগফল। যদি বলা হয় বিজোড় সংখ্যার যোগফল, বিজোড় সংখ্যার যোগফল, যেমন বিজোড় সংখ্যা 1 3 5 7 9 ডট 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 এন, তাহলে বিজোড় সংখ্যার যোগফল কত হবে এন স্কোয়ার। বিজোড় সংখ্যার, এটা কি জোড় সংখ্যার যোগফল, জোড় সংখ্যার যোগফল, জোড় সংখ্যার যোগফল, জোড় সংখ্যার যোগফল। বিজোড় সংখ্যার যোগফল, বিজোড় সংখ্যার যোগফল, জোড় সংখ্যার যোগফল এবং বিজোড় সংখ্যার যোগফল। বিজোড় সংখ্যার যোগফল শেষ যেটা আমাদের বিজোড় সংখ্যা, যততম বিজোড় সংখ্যা তার স্কোয়ার। জোড় সংখ্যার যোগফল কত না, এখানে 2 4 6 8 10, এখানে লাস্টে যেটা এনতম বিজোড় সংখ্যা জোড় সংখ্যার যোগফল এন ইন্টু এন প্লাস 1, এটা আমরা জানি। আর প্রাকৃতিক সংখ্যার যোগফল কত না এন ইন্টু এন প্লাস 1। যদি কোশ্চেন ধরো, কোশ্চেন আমাদের 2 4 6 8 ডট 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 34 ডট 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 34 ডট 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 34, এখানে 34 পর্যন্ত এখানে জোড় সংখ্যার যোগফল নির্ণয় করো, যোগফল নির্ণয় করো। এখান থেকে আমরা যেমন করব, এটা এপি সিরিজ দিয়ে করা যাবে, তো এপি সিরিজ দিয়ে না করে এখন আমরা নর্মালি যেভাবে করব, 1 নাম্বার রুলস কি, যেমন ফার্স্ট নিয়ম, যেমন এখানে প্রথমে প্রাকৃতিক সংখ্যার যদি আমরা যোগফল বার করে দিই,
যেমন 2, 4, 6, 8 এরকম পরপর আছে। এখান থেকে আমি যদি এক কমন নিই, প্রাকৃতিক সংখ্যার যদি 34 পর্যন্ত সংখ্যার যোগফল বার করি, তাহলে প্রাকৃতিক সংখ্যা 34 পর্যন্ত এখানে আছে। তাহলে যদি যোগফল এখানে বার করি, এখানে টোটাল আমাদের কতগুলো জোড় সংখ্যা এখানে আছে সেটা বার করতে হবে। কতগুলো জোড় 34 পর্যন্ত যদি বলা হয়, 34 পর্যন্ত, 34টি জোড় সংখ্যার যোগফল না, 34 পর্যন্ত আমাদের 34 8 এরকম ডট ডট 34 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করো। তাহলে এখানে হলে টোটাল জোড় সংখ্যা আমরা বার করব। টোটাল জোড় সংখ্যা যদি আমরা বার করি, জোড় সংখ্যার আমাদের বার করানোর সূত্র কি না 34/2। এখানে টোটাল জোড় সংখ্যা কতগুলো 34/2, মানে 17টা আমাদের জোড় সংখ্যা। তাহলে 17তম জোড় সংখ্যার আমাদের ন্যাচারাল প্রথম 1 থেকে 17তম জোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে হলে তাহলে এখানে n সমান কত 17। অতএব আমরা এখানে যোগফল যখন নির্ণয় করব জোড় সংখ্যার n সমান 17, n ইন্টু n প্লাস 1, অতএব 17 ইন্টু 17 প্লাস 1, অতএব 17 ইন্টু 18। তাহলে 17 ইন্টু 18, তো এই দুটোকে আমরা যখনই গুণ করে দেবো, যেমন 17 17টা 136, 17টা 136-এর 6 হাতে রইল 13, 17 × 17, 17 আর 10 27, 28, 29, 30, 306। 306 আমাদের অ্যান্সার, 306। এটা হলো একটা পদ্ধতি, এটা হলো একটা পদ্ধতিতে আমরা এটা ডাইরেক্ট বার করতে পারবো। আর একটা পদ্ধতি কি, প্রথমে এগুলোর যেমন প্রাকৃতিক সংখ্যার যোগ নির্ণয় বার করেও আমরা বার করতে পারি। সেটা হলো কি, যেমন এখানে 2, 4, 6, 8, এখান থেকে আমি 2 কমন নিয়ে নিলাম। তাহলে 1, 2, 3, 4 ডট 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 17 পর্যন্ত আসছে। তাহলে এগুলো প্রাকৃতিক সংখ্যার যদি যোগ আমরা বার করতে, এখানে জোড় সংখ্যার যোগ বার করতে, তাহলে 2 ইন্টু 2n প্লাস 2 ইন্টু এখানে প্রাকৃতিক সংখ্যা 1, 2, 3, 4 n পর্যন্ত সংখ্যার যোগফল n ইন্টু n প্লাস 1/2। এখানে 17 ইন্টু 17 প্লাস 1/2, এই 2 কাটা গেল। তাহলে 17 ইন্টু 18 সমান এটা তো 306, গুণ করে দাও 306 উত্তর। তো এইভাবে আমরা বার করতে পারবো। তো এগুলো সরল, এই সূত্রগুলো প্রত্যেকটাই মনে রাখবে যে জোড় সংখ্যার যোগফলের সূত্র কি, যেমন 2 ন্যাচারাল না প্রাকৃতিক সংখ্যা, প্রাকৃতিক জোড় সংখ্যার আমাদের যে পরপর nতম জোড় সংখ্যার যোগফলের সূত্র n ইন্টু n প্লাস 1। এখানে nতম বিজোড় সংখ্যার যোগফলের সূত্র কি n স্কোয়ার। nতম বিজোড় সংখ্যার যোগফলের সূত্র কি না n স্কোয়ার। যেমন বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের 20তম, যেমন 1, 3, 5, 7, 9 এরকম পরপর যে বিজোড় সংখ্যা, সেই বিজোড় সংখ্যা আমাদের যদি বলা 20তম বিজোড় সংখ্যার আমাদের যোগফল কত, 1 থেকে প্রাকৃতিক সংখ্যার 1 থেকে 20তম বিজোড় সংখ্যার যোগফল কত। তাহলে 20তম বিজোড় সংখ্যা আমাদের কি না 20তম বিজোড় সংখ্যা বার করতে হলে আমরা কি বার করব, যেমন 1, 3, 5 আমাদের কত 2 করে গ্যাপ দিয়ে থাকছে। তাহলে n ইন্টু আমাদের 20তম বিজোড় সংখ্যা যদি বার করতে যাই যোগফল, তাহলে 1 থেকে আমাদের টোটাল 20তম জোড় সংখ্যা কত হবে। আমরা যেমন আগে একটা সূত্র ব্যবহার করেছিলাম, যেমন যদি 40-এর মধ্যে কতগুলো জোড় সংখ্যা আছে এটাকে 2 দিয়ে ভাগ করে দিয়েছিলাম। তাহলে এখানে 20তম 1 থেকে পরপর 20তম বিজোড় সংখ্যা কোনটি, 20তম বিজোড় সংখ্যা কোনটি আমরা বার করেছি এর আগে। যেমন এখানে সূত্র n ইন্টু 20তম বিজোড় সংখ্যা কি বলেছিলাম, n 2n-1। তো 20তম যে বিজোড় সংখ্যা সেটি কি হবে, এটি হচ্ছে 20তম বিজোড় সংখ্যা। 2 ইন্টু 20 মাইনাস 1 সমান 40 মাইনাস 1 সমান 39। 20তম বিজোড় সংখ্যা হলো কত 39। তো এই 39
কুড়িতম বিজোড় সংখ্যা হলো কি 39। কুড়িতম বিজোড় সংখ্যার মান হলো কত 39। তাহলে এখানে এটি হলো কত 20তম বিজোড় সংখ্যা। তাহলে অথবা এখানে 20তম বিজোড় সংখ্যার যোগফল 20 স্কোয়ার, 20 স্কোয়ার সমান কত 400। 20তম বিজোড় সংখ্যার যোগফল কত 400। 20তম বিজোড় সংখ্যার যোগফল কত 400, ডাইরেক্ট উত্তর। এখানে যদি এখানে 19তম বিজোড় সংখ্যার যোগফল কত, যদি 20তম বিজোড় সংখ্যা কোনটি, তাহলে এটি এই সূত্র দিয়ে আমরা বার করব 20তম বিজোড় সংখ্যা 2n - 1। 20তম জোড় সংখ্যা কোনটি 2n মানে 40, আর 20তম বিজোড় সংখ্যা 2n - 1। তো জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং তাদের যোগফল এগুলো জানা গেল। তো এই সূত্রগুলো মাস্ট মনে রাখবে, আর প্রত্যেকটা জিনিস এগুলো একটু একটু ধীরে 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 এই জিনিসগুলো মনে রাখতে রাখতে একটা সঠিক জায়গায় চলে আসবে। নাহলে অঙ্ক করার সময় ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যাবে, নাম্বার সিস্টেম যত ক্লিয়ার থাকবে। নোটস করে নাও, মুছে দিচ্ছি। এরপর আমরা ন্যাচারাল নাম্বার লেখো। ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারকে আমরা মেনলি কটা ভাগে ভাগ করে থাকি। ন্যাচারাল নাম্বার শুরু হয় কত থেকে, 1 থেকে শুরু হয়। 0 থেকে শুরু হলে সেটা কি হয় হোল নাম্বার। তো ন্যাচারাল নাম্বারকে মেনলি আমরা দুটো ভাগে ভাগ করে থাকছি। একটা কি না মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, আর একটা কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার জোড় সংখ্যা। একটা হচ্ছে কি মৌলিক সংখ্যা, আর একটা যৌগিক সংখ্যা। কম্পোজিট নাম্বার যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা আর একটা যৌগিক সংখ্যা। একটা প্রাইম নাম্বার, একটা কম্পোজিট নাম্বার। মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যাকে ভাঙছি কাকে না ন্যাচারাল নাম্বারকে। ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে কত থেকে না 1 থেকে। মৌলিক সংখ্যা কাকে বলে না যেসব সংখ্যার শুধুমাত্র দুটি গুণনখণ্ড, সে নিজে 1 এবং স্বয়ং নিজে দ্বারা বিভাজিত, যেসব প্রাকৃতিক সংখ্যা, মৌলিক সংখ্যা কাকে বলে লিখে নাও, যেসব প্রাকৃতিক সংখ্যা, প্রাকৃতিক সংখ্যা 1 এবং স্বয়ং নিজের দ্বারা বিভাজিত হয়, স্বয়ং নিজের দ্বারা বিভাজিত হয়, স্বয়ং নিজের দ্বারা বিভাজিত হয়, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। তাকে মৌলিক সংখ্যা বলা হয়। যৌগিক সংখ্যা কাকে বলা হয়, এর মৌলিক সংখ্যার শুধুমাত্র গুণনখণ্ডের সংখ্যা ম্যাক্সিমাম কটা থাকবে, দুটো। এর ম্যাক্সিমাম দুটি গুণনখণ্ড থাকবে, ম্যাক্সিমাম 2 ফ্যাক্টরস। এর ফ্যাক্টরের সংখ্যা কত থাকবে 2 ফ্যাক্টরস, একটা 1 হবে এবং একটা সে স্বয়ং নিজে। যেমন এর ক্ষেত্রে একটা হচ্ছে আমাদের আলাদা, ধরো
একের যেমন অনেকগুলো আমাদের গুণনখণ্ড পাওয়া যায়, এক যেমন একের পর 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 অনেকগুলো গুণনখণ্ড পাওয়া যাবে একের, সেই জন্য এককে না মৌলিক সংখ্যা, এককে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা হিসাবে ধরা হচ্ছে না। তাহলে মৌলিক সংখ্যা কিংবা যৌগিক সংখ্যা আমাদের শুরু হচ্ছে মৌলিক সংখ্যা কত থেকে? 2 থেকে। তাহলে এখানে যৌগিক সংখ্যা কাকে বলে? যেসব প্রাকৃতিক সংখ্যা, যেসব প্রাকৃতিক সংখ্যা, যেসব প্রাকৃতিক সংখ্যা, যেসব প্রাকৃতিক সংখ্যা, যেসব প্রাকৃতিক সংখ্যা দুটির বেশি, দুটির বেশি গুণনখণ্ড থাকে, গুণনখণ্ড থাকে, তাকে যৌগিক সংখ্যা বলা হয়। বলা হয়, তাকে যৌগিক সংখ্যা বলা হয়। যেমন যৌগিক সংখ্যার ক্ষেত্রে কত, যেমন সব থেকে প্রথম যৌগিক সংখ্যা কত? 4। 4, 4-এর যেমন গুণনখণ্ড, 4-এর যেমন ফ্যাক্টর আছে কত? 4, 6, এখানে 8, 9, 10, এখানে 4-এর যেমন 1 আছে, 2 আর 2, 1, 2, 4, 2 দিয়েও ভাগ করা যাবে, 1 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে। 6কে 1 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে। সব 8কে 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, সরি 3 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 8 দিয়ে যাবে স্বয়ং। 9কে যেমন 1 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে। 10কে যেমন 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। এগুলো হচ্ছে এর গুণনখণ্ড, তাই এগুলো যৌগিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা যেমন কত? 2 মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার যেমন প্রথম প্রাইম নাম্বার 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 47, 41, 43, 47, 53, 57, 61, 67, 73, এগুলো সব যেমন কি আমাদের মৌলিক সংখ্যা সবগুলোই। 73, এখানে 83, 89, 83, 87, 89, 93, না 93 না, 89, 90, 91, 92, 93, 94, 97,
একটা মিস গেছে, যেমন 2 3 5 7 11 13 17 11 13 17 19 23 29 31 37 41 43 47 53 59, এখানে 59। এগুলো সব মানে একটার বেশি গুণনখণ্ড নেই। 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যা আছে, সেই 100 পর্যন্ত মৌলিক সংখ্যার এগুলো হচ্ছে আমাদের সব মৌলিক সংখ্যা। 2 3 5 7 11 13 17 19, এখানে আমাদের মৌলিক সংখ্যা যদি বলা হয় 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যার কতগুলো মৌলিক সংখ্যা থাকে 1 থেকে 25 পর্যন্ত, যেমন 1 2 3 4 5 6 7 8 9। 1 থেকে 25-এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো? 9টা। এখানে 25 থেকে আমাদের কত 50 পর্যন্ত 1 2 3 4 5 6। 25 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? 6টা। এর 25 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো? 6টা। এরপরে 50 থেকে 75 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। 25 থেকে 75 পর্যন্ত, 50 থেকে 75 পর্যন্ত 6টা। এরপরে 75 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো? 4টা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা যদি বলা হয় কতগুলো বলবে? এখান থেকে বলা যাবে তো, এগুলো ডাইরেক্ট মনে রাখবে। 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা 9টা। 25 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো? 6টা। 50 থেকে 75টার মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো? 6টা। 75 থেকে 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা? 4টে। তো এগুলো ডাইরেক্ট মনে রাখবো। এখান থেকে যদি বলা হয় 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো, ডাইরেক্ট 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো? 15টা। নয় হচ্ছে কত? 15। যদি বলা হয় 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো? নয় হচ্ছে 15, 15 আর 10 25। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো? 25টি। তাহলে এই জায়গাগুলো আস্তে আস্তে মনে রাখবে। যদি বলা হয় 50 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো, 50 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো? 6 আর 4-এ 10টা। 50 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো? 10টা। যদি বলা হয় 25 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো? 25 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো? 6 6 12 হচ্ছে 16টা। 25 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো? না 16টা। এই 16টা মৌলিক সংখ্যা আছে। এরকম করে আমরা ডাইরেক্ট এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এগুলো খুব ইজিলি, এগুলো সব কোশ্চেনে আসা কোশ্চেন, পরীক্ষায় সব ম্যাক্সিমাম কোশ্চেন এসেছে। তাহলে মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি? যেমন এখানে 2টার গুণন 1 এবং 2 ছাড়া অন্য কিছু নেই। 3 1 এবং 3 ছাড়া অন্য কিছু নেই। 5 1 এবং 5 ছাড়া অন্য কিছু নেই। 7 1 এবং 7 ছাড়া এর গুণনখণ্ড আর কিছু নেই। 11 1 এবং 11 ছাড়া এর কিছু নেই। 13 1 এবং 13 ছাড়া এর কিছু নেই। এই জন্য এগুলো মৌলিক সংখ্যা। তো এগুলো হচ্ছে কি? মৌলিক সংখ্যা। আর এগুলো হচ্ছে কি? যৌগিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা 1 থেকে 25 থেকে 100 পর্যন্ত বলা হয়েছে। এর পরবর্তী যে মৌলিক সংখ্যা, তো সেগুলোকেও আমরা মনে রাখতে হবে। অনেক সময় কোশ্চেনে ডাইরেক্ট আসে, সেগুলোকেও লিখে দিচ্ছি, সেগুলোও লিখে নাও। যেমন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো? 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার কতগুলো? 25টা। 1 থেকে 100, 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে
600, 600 থেকে 700, 700 থেকে 800, 800 থেকে 900, 900 থেকে 1000। এর মধ্যে যে মৌলিক সংখ্যা, কতগুলো মৌলিক সংখ্যা, এক থেকে 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা, 1 থেকে 100-র মধ্যে 25টি, 100 থেকে 200 21টি, তারপরে 200 থেকে 300 16, 300 থেকে 400 16, 400 থেকে 500 17, 500 থেকে 600 14, এখানে 600 থেকে 700 16, 700 থেকে 800 14, 800 থেকে 900 15, 900 থেকে 1000 14। তাহলে টোটাল মৌলিক সংখ্যা এগুলো মনে রাখবে। যেমন কি 1 থেকে 100, 100 থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400, 400 থেকে 500, 500 থেকে 600, 600 থেকে 700, 700 থেকে 800, 800 থেকে 900, 900 থেকে 1000। এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো, এগুলোকে আমরা ডাইরেক্ট এমনি মুখস্থও করে নিতে পারো। 25 21 16 16 17 14 16 14 15 14, 25 21 16 16 17 14 16 14 15 14, 25 21 16 16 17 14 16 14 15 14, 25 21 16 16 17 14 16 14 15 14। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 1 থেকে 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা, 25টি। 100 থেকে 200-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা, 21টি। 200 থেকে 300-র মধ্যে মৌলিক সংখ্যা 16টি। 300 থেকে 400-র মধ্যে মৌলিক সংখ্যা 16টি। 400 থেকে 500-র মধ্যে 17টি। 500 থেকে 600-র মধ্যে 14টি। 600 থেকে 700-র মধ্যে 16টি। 700 থেকে 800-র মধ্যে 14টি। 800 থেকে 900-র মধ্যে 15টি। 900 থেকে 1000-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা, 14টি। তো এই মৌলিক সংখ্যাগুলো আমাদের মনে রাখতে হবে। আর 1 থেকে 25-এর মধ্যে কতগুলো বললাম, 1 থেকে 25-এর মধ্যে কটা, 9টা। এখানে 25 থেকে 50-এর মধ্যে কতগুলো বলেছি, 6টা। 50 থেকে 75-এর মধ্যে কতগুলো বলেছি, 6টা। আর এখানে 75 থেকে 100-র মধ্যে 4টা। এগুলোকেও মনে রাখবে, এগুলোকেও মৌলিক সংখ্যাগুলো মনে রাখবে। তো এগুলো সব পরীক্ষায় আমাদের এসেছে, এগুলোকে আমাদের প্রত্যেককেই পড়তে হবে। আর একটা সবথেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, 1 অঙ্কের সবথেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, 1 অঙ্কের সবথেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, 1 অঙ্কের। আর সবথেকে বৃহত্তম মৌলিক সংখ্যা কত, না 7, 1 অঙ্কের। 2 অঙ্কের সবথেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, 11, 2 অঙ্কের ক্ষুদ্রতম, 2 অঙ্কের, 2 অঙ্কের। এইখানে স্মলেস্ট, লার্জেস্ট, লার্জেস্ট প্রাইম নাম্বার, স্মলেস্ট প্রাইম নাম্বার। লার্জেস্ট প্রাইম নাম্বার, লার্জেস্ট প্রাইম নাম্বার সবথেকে 2 অঙ্কের, 2, স্মলেস্ট সবথেকে ছোট হচ্ছে কি 2, বৃহত্তম কত 7, 2 1 অঙ্কের হলো, এটা 1 অঙ্কের। 2 অঙ্কের ক্ষেত্রে কি হবে, 2 অঙ্কের ক্ষেত্রে 1 এবং বৃহত্তম কত হলো, না 97। 3 অঙ্কের ক্ষেত্রে, 3 অঙ্কের ক্ষেত্রে 101 সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা, আর বৃহত্তম সংখ্যা 997। বৃহত্তম মৌলিক সংখ্যা 997। 1 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, বৃহত্তম মৌলিক সংখ্যা 7। 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 11, বৃহত্তম 97। 3 অঙ্কের 101 101, 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা 997। এগুলো হচ্ছে কি আমাদের মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা, অড নাম্বার, ইভেন নাম্বার, এগুলো এর পরবর্তী আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।